গ্রেপ্তারের পর থেকেই আবারও নতুন করে আলোচনায় ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির। কে এই শাহরিয়ার কবির, কেন তাকে গ্রেপ্তার করা হলো, আর কেনই বা তাকে নিয়ে এত আলোচনা সমালোচনা? টিভি টক শোতে আক্রমণাত্মক বক্তব্য তাকে মানুষের কাছে করেছে সমালোচিত। শাহরিয়ারের বিরুদ্ধে সবচেয়ে বড় সমালোচনা, তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি এবং মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সেনাবাহিনীদের ক্যাম্পে মুরগি সরবরাহ করেছেন। ওয়াজ যারা করে তাদের ট্রেড লাইসেন্স কই? জিয়া মুক্তিযোদ্ধাদের ভিখারি বানিয়েছিলেন, যেখানে জামাত সেখানেই প্রতিরোধ। নিজেকে মুসলিম বলে পরিচয় দিলে ওই পাকিস্তানেই ফিরে যাওয়া হলো। ওহাবিবাদ তরুণদের মাথার ভেতর অন্ধকার জায়গা তৈরি করছে। কিংবা আমরা আগে বাঙালি তারপর মুসলমান, এছাড়াও ইসলাম নিয়ে নানান বক্তব্য শাহরিয়ার কবিরকে সব সময় সমালোচনার শীর্ষে রাখত। শাহরিয়ার কবিরের মূল পরিচয় ছিল তিনি একজন লেখক, সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা। তিনি মানবাধিকার, সাম্যবাদ, মৌলবাদ, ইতিহাস এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে 70টিরও বেশি বই লিখেছেন। 1995 সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও লাভ করেন। 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক আহ্বায়ক মুস্তারি শফি লিখিত জাহানারা ইমামের স্মৃতির উদ্দেশ্যে লেখা চিঠি নামক বইয়ে এমনটাই লেখা হয়েছে। যদিও শাহরিয়ার কবির এই লেখাটি সত্য নয় এবং নির্জলা মিথ্যা বলে আখ্যায়িত করেছেন। বনানীর বাসা থেকে তাকে আটক করেছে বনানী থানা পুলিশ। এরপর 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। 2013 সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে নির্বিচারে হত্যা ও লাশ গুম করে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ যে কজনের নামে আনা হয়েছে তাদের মধ্যে শাহরিয়ার কবিরের নামও রয়েছে। অপরাধের ধরনে বলা হয়েছে, হেফাজতে ইসলামের আন্দোলনকারী নেতাকর্মীদের সমূলে বা আংশিক নির্মূল করার উদ্দেশ্যে 1 থেকে 24 নম্বর আসামিদের নির্দেশে ও পরিকল্পনায় অন্যান্য আসামিরা শহরব্যাপী ব্ল্যাক আউট করে টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ ও নিয়ন্ত্রণ করে আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলিবর্ষণে হত্যা, লাশ গুম করে গণহত্যা চালায় এবং মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করে।